2021 সালে পাকিস্তানের কাছে 10 উইকেটে হার, 2022 সালে ইংল্যান্ডের কাছে 10 উইকেটে হার, আর 2023 সালে ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরে ওয়ার্ল্ড কাপ হাতছাড়া। সব কিছুরই বদলা নিয়ে নিল ক্যাপ্টেন রোহিত শর্মা। একটা অদ্ভুত শান্তি হচ্ছে, অদ্ভুত শান্তি, যা বলে বোঝানোর নয়। লাস্ট 3 বছর যে জখম তৈরি হয়েছিল সেটা একটু হলেও মিটেছে। 2021 সালে পাকিস্তান আমাদের এই টি-20 ওয়ার্ল্ড কাপেই 10 উইকেটে হারিয়েছিল। প্রথমবারের জন্য টি-20 ওয়ার্ল্ড কাপে পাকিস্তান আমাদেরকে হারিয়েছিল, খুব খারাপভাবে হারিয়েছিল, খুব কষ্ট হয়েছিল। সেই দুঃখ কষ্ট আমরা এখনো পর্যন্ত ভুলতে পেরেছিলাম না। এরপর 2022 সাল ইংল্যান্ড সেমিফাইনালে আমাদেরকে 10 উইকেটে হারিয়েছিল এই টি-20 ওয়ার্ল্ড কাপে, সেই দুঃখ আমরা ভুলতে পারিনি। সবচেয়ে বড় স্কোর চেস করে 10 উইকেটে আমাদেরকে হারিয়েছিল ইংল্যান্ড। এরপর 2023 সাল সবচেয়ে বড় হার্টব্রেক হয়েছিল আমাদের। টানা 10 ম্যাচ জিতে ফাইনালে ওঠার পর আমাদেরই ঘরের মাঠে পুরো টোটালি সাইলেন্ট করে দিয়েছিল অস্ট্রেলিয়া। ইন্ডিয়া টিম পুরোপুরি ভেঙে পড়েছিল, শুধু টিম ভাঙেনি, ইন্ডিয়ার ফ্যান্সরাও ভেঙে পড়েছিল। তাই 2024 সেমিফাইনালের আগে আমরা বলেছিলাম এবার অন্তত যেন আমাদের হার্টব্রেক না হয়। ইংল্যান্ডের কাছে আমাদের হারা একদমই উচিত নয়, আমরা ডিজার্ভ করি জেতা। যে পারফরমেন্স আমাদের টিম লাস্ট 3 বছর ধরে দিচ্ছে, আমরা সত্যি এই উইনকে ডিজার্ভ করি, আর টিম ইন্ডিয়া সেটি করে দেখালো। এই ওয়ার্ল্ড কাপে আমরা পাকিস্তানকে হারিয়েছি, অস্ট্রেলিয়াকে হারিয়েছি, আর সেমিফাইনালে এবার ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছি। তাই এখন বলাই যায় 2021 का, 2022 का, 2023 का सबका बदला ले लिया रे हमारा रोहित भैया सबका बदला ले लिया। 2021-এ পাকিস্তানের কাছে 10 উইকেটে হেরেছিলাম, এইবার পাকিস্তানকে 6 উইকেটে হারিয়ে বাকিদেরকে আমরা দেখিয়ে দিয়েছি টোটালি করাচি এয়ারপোর্টের রাস্তা। চলফোর্ট বেন স্টোক, ভালো লেগেছে, মজা পেয়েছি, শান্তি এসেছে। শান্তির ছেলেদের ঘর পাঠিয়ে একটা অদ্ভুত শান্তি হয়েছিল। 2022-এ ইংল্যান্ড 10 উইকেটে আমাদের হারিয়েছিল, খুব কষ্ট দিয়েছিল। এবার ইন্ডিয়া সেই সেমিফাইনালেই ইংল্যান্ডকে উড়িয়ে দিয়েছে 68 রানে। বাটলারদের রোহিত ভাই এবার বলে দিয়েছে থ্যাংক ইউ সো মাচ ভাই। ইংল্যান্ডের নামে বড় কামে ছোট প্লেয়ারদেরও ভাই দেখিয়ে দিয়েছে এয়ারপোর্টের রাস্তা। এরপরে পালা এসেছে অস্ট্রেলিয়া, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, ডেভিড ওয়ার্নার, ট্রেভিস হেড। 2023-এর সব বড় বড় হিরো এই টিমেও কিন্তু ছিল। রোহিত ভাইয়ের টিম ইন্ডিয়া এবার এদের কিন্তু ছাড়েনি, পিটেছে, প্রচুর পিটেছে। 2024 ওয়ার্ল্ড কাপে 24 রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে রোহিত ভাইরা ধরিয়ে দিয়েছে ব্রিসবেনের টিকিট। দেখতে গেলে টিম ইন্ডিয়া সব রিভেঞ্জ কিন্তু পূরণ করে ফেলেছে। লাস্ট 3 বছর ধরে যত দুঃখ কষ্ট যন্ত্রণা সবকিছুই গুনে সুদে আসলে ফেরত দিয়েছে টিম ইন্ডিয়া। এবার সময় হয়েছে টিম ইন্ডিয়া নিজেদের জন্য খেলা। যেটা টিম ইন্ডিয়া 2007-এ করেছিল সেটা এবার আবার করার টাইম এসছে। যেটা 2014-তে টিম ইন্ডিয়া করতে পারেনি সেটাও করার টাইম এসছে। অনেকবার হার্টব্রেক হয়েছে, লিস্টটা আমাদের অনেক বড় লম্বা, আমাদের হার্টব্রেকের লিস্ট কিন্তু অনেক বড় লম্বা। প্রথম থেকে শুরু করছি। 2014 টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে আমরা হেরেছিলাম। 2015-তে ওডিআই ওয়ার্ল্ড কাপ সেমিফাইনালে আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছিলাম। 2016-তে টি-20 ওয়ার্ল্ড কাপে সেমিফাইনালে ওয়েস্ট ইন্ডিজের কাছে আমরা হেরেছি। 2017-র চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পাকিস্তানের কাছে আমরা হেরেছি। 2019 ওয়ার্ল্ড কাপের সেমিফাইনাল সবারই মনে আছে, নিউজিল্যান্ডের কাছে মহেন্দ্র সিং ধোনির রান আউটটা টার্নিং পয়েন্ট হয়ে গেছিল, সেখানেও আমরা হেরেছি। 2021 ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে আমরা নিউজিল্যান্ডের কাছে হেরেছি। 2022-এর টি-20 ওয়ার্ল্ড কাপ সেমিফাইনাল সেই ইংল্যান্ডের কাছে আমরা 10 উইকেটে হেরেছি। 2023 ওয়ার্ল্ড কাপের ফাইনাল, সেই ফাইনালে আমরা ঘরের মাঠে অস্ট্রেলিয়ার কাছে হেরেছি। তারপর আবার টেস্ট চ্যাম্পিয়নশিপ, সেখানেও কিন্তু আমরা অস্ট্রেলিয়ার কাছে হেরেছি। কিন্তু এবার চান্স আমাদের, ট্রফিটা এবার আমাদের জিততেই হবে। যেভাবে আমরা একটাও ম্যাচ না হেরে ডমিনেট করে ফাইনাল পর্যন্ত উঠেছি, ট্রফি তো এবার আমাদের জিততেই হবে বাবু। 34 বছর পর সাউথ আফ্রিকা কোনো ফাইনালে উঠেছে, তাদের হারিয়েই আমাদের ট্রফিটা এবার জিততে হবে। 10 বছর পর আমরা টি-20 ওয়ার্ল্ড কাপের ফাইনালে উঠেছি। এত বছর ধরে আমরা অনেক কষ্ট, অনেক যন্ত্রণা, অনেক হার্টব্রেক আমাদের হয়েছে, কিন্তু এই বছর সবার বদলা নেওয়া অলরেডি হয়ে গেছে। বাকি শুধু একটাই স্টেপ, সাউথ আফ্রিকাকে হারিয়ে ট্রফি পুরো কবজা করা। 29 জুন রাত 8টায় ম্যাচ শুরু, ম্যাচ শেষ হবে রাত 11টা 30-এ। রোহিত ভাইয়ের হাতে কি আমরা ট্রফি এবার দেখতে পাবো? কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার করুন, ক্রিকেট ভালোবাসলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। এসছি নতুন ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য জয় হিন্দ আর টাটা।